তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে জুন মাসের 6 তারিখে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হলো, তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 6/6/2024 অর্থাৎ জুন মাসের 6 তারিখে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এই রেজাল্ট তোমরা কিভাবে দেখবে, অর্থাৎ কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখবে, কিভাবে দেখবে, সমস্ত বিষয় আলোচনা করব। এছাড়া তোমাদের সামনে এই যে নোটিশটা আমি আলোচনা করছি, এই নোটিশটা তোমরা কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে সেটা নিয়েও আলোচনা করব। তবে দেখো এই নোটিশটা, দেখো এই নোটিশটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে। তবে এই নোটিশে লেখা আছে দেখো 31/5/2023। এখানে একটা আমার সন্দেহ মনে হচ্ছে যে এখানে এটা 24 তারিখ হওয়ার কথা, 2024 হওয়ার কথা, কিন্তু নোটিশটা তোমাদের আমি একদম ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাবো। সেখানেও কিন্তু 2023 লেখা আছে। কেন লেখা আছে এটা আমি বলতে পারবো না। তারপরে আরেকটা বিষয় দেখো, এখানে এই যে নোটিশ আছে এখানে কি লেখা আছে দেখো, ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্ট অফ BA BSc BCom সেমিস্টার 1 মেজর, দেখো অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন 2023 আন্ডার সিবিসিএস অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের সিসিএফ সিলেবাস, তোমাদের এই সিলেবাসটা নয়, তোমাদের সিবিসিএস সিলেবাস নয়। তাহলে এই নোটিশটা কাদের? এই নোটিশটা হচ্ছে যারা সাপ্লির পরীক্ষা দিয়েছে, যারা প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছিল তাদের নোটিশ, অর্থাৎ সাপ্লির রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তাহলে তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছো তোমাদের কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে? এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে ঠিক তার কিছুদিন আগে, তার 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে তোমাদের কিন্তু যারা সাপ্লি পেয়েছিল প্রথম সেমিস্টারে সেই প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষা হয়েছিল। আর আজকে সেই প্রথম সেমিস্টারের সাপ্লি যারা পরীক্ষা দিয়েছিল তাদের নোটিশের তারিখ ঘোষণা করলো ক্যালকাটা ইউনিভার্সিটি। তবে এখানে নোটিশের যে ডেটটা আছে এটা হয়তো পরে কারেকশান করবে, কিন্তু তোমাদের একটা জিনিস এখানে বলবো, তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট যেমনটা আমি জানিয়েছিলাম যে জুন মাসের শেষের দিকে অর্থাৎ জুন মাসের 20 তারিখের পরে প্রকাশিত হতে পারে। তোমাদের আশা রাখি এইভাবেই তোমাদের জুন মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে। আরেকবার শুনে নাও, এটা তোমরা যারা সিসিএফ সিলেবাসে পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য নয়, এটা যারা সিবিসিএস অর্থাৎ যারা সাপ্লির পরীক্ষা দিয়েছে প্রথম সেমিস্টারে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশের নোটিশ। রেজাল্ট কিভাবে দেখা যায় ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমরা দেখে নাও যে এই যে ওয়েবসাইটগুলো আছে ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যায় না। তোমরা যেভাবে এইচএসের রেজাল্ট দেখেছো, তোমরা যারা সিসিএফ সিলেবাসের পরীক্ষা দিয়েছো তোমরাও শোনো, তোমরা যেভাবে এইচএসের রেজাল্ট দেখেছিলে রোল এবং নাম্বার দিয়ে ঠিক একইভাবে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিয়েছো তোমাদের 12 ডিজিটের রোল এবং নাম্বার ছিল। সেই রোল এবং নাম্বারগুলোকে পুট করে এই দুটো ওয়েবসাইট এখানে দেওয়া আছে, www.result.nic.in আর একটা হচ্ছে exam.etc.com। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। আর তোমরা যারা সিবিসিএস সিস্টেমে সাপ্লির পরীক্ষা দিয়েছো সেমিস্টার 1-এ তোমরা রেজাল্ট দেখতে পারবে দুপুর 2টোর পর থেকে ওয়েবসাইটে দেখতে পারবে। এই দুটো ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে। আরেকটা বিষয় বলবো, এই নোটিশটা কিভাবে ডাউনলোড করবে সেটা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও এই যে নোটিশটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই নোটিশটা কিভাবে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে। তোমাদের তার জন্য কি করতে হবে, গুগলে তোমাদের CU লিখতে হবে, CU লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে তোমরা নিচে স্ক্রল করে যাবে, সেখানে এই যে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট যে অপশানটা আছে এখানে তোমরা কি করবে, টাচ করবে। টাচ করার পরে এইভাবে তোমাদের সামনে একটা পেজ আসবে, নিচের দিকে ধরে একবার টেনে দেবে, টানলে রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে উপরের দিকে চলে যাবে, উপরের দিকে গিয়ে দেখো 31 তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, এখানে টাচ করে দেবে। এই নোটিশের পাশে এখানে টাচ করে দেবে। টাচ করে দিলে তোমাদের সামনে একটা ডাউনলোড হয়ে নোটিশ চলে আসবে। দেখো এই নোটিশটা নিয়েই আমি আলোচনা করলাম, কিন্তু একটাই আমার সন্দেহ যে এখানে 2023 কেন লেখা আছে এটা আমি বুঝতে পারছি না।